ভারতের চলমান আন্দোলনের মুখে নরেন্দ্র মোদীকে পালাতে হতে পারে এবং মনে হয় শেখ হাসিনা তাকে নিয়ে দেশে ফিরবেন বলে মন্তব্য করে ভারতে চলা আন্দোলনে আগুনে ঘি ঢেলে দিলেন দেশের জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম কারিগর ও সাংসদ হাসনাত আব্দুল্লাহ। গতকাল রাতে একটি নিজ-দলীয় কর্মসূচিতে এমন মন্তব্য করে বসেন হাসনাত আব্দুল্লাহ। শুধু তাই নয়, হাসিনা যে দেশে যান সে দেশে অস্থিতিশীল হয়ে পড়ে বলেও মন্তব্য করেন তিনি। মূলত ভারতের শিক্ষা ও নিয়োগ ব্যবস্থা ঘিরে মানুষের অসন্তোষের জন্ম নেয়। নিটের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, পরীক্ষা বাতিল, প্রশাসনিক ত্রুটি ও দুর্নীতি সহ সব মিলিয়ে আস্থার সংকট তৈরি হয়েছে, যা বিগত এক দশকে 154টি প্রশ্ন ফাঁসের অভিযোগ আনা হয়। ফলে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাস্তায় নামে আন্দোলনকারীরা। যে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে শিক্ষার্থী, চাকরিপ্রার্থী ও বেকার তরুণদের নিয়ে গঠিত ককরোচ জনতা পার্টি নামে একটি প্ল্যাটফর্ম। গেল 20 জুন থেকে শুরু হওয়া এই আন্দোলন থামছে না, বরং একের পর এক রূপ নিচ্ছে সহিংসতায়। এমনকি সরকারের ধারাবাহিক ব্যর্থতার দায়ে বিভিন্ন বিরোধী দলীয় নেতারা সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিও তুলছেন এখন। বৃহস্পতিবার সকালে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনার পর টুইটারে নরেন্দ্র মোদী প্রকাশ্যে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও আন্দোলনকারীরা তাদের মূল দাবিতে অনড় রয়েছে। ককরোচ জনতা পার্টি পুনরায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছে। এনডিটিভির সূত্র অনুযায়ী সংগঠনটির নেতারা মনে করছেন প্রশ্ন ফাঁস কেলেঙ্কারির দায় এড়ানোর সুযোগ নেই এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগই এখন একমাত্র গ্রহণযোগ্য পদক্ষেপ। এই আন্দোলন শুধু এখন দিল্লিতেই সীমাবদ্ধ নয়, বিভিন্ন রাজ্যে রাজ্যে ছড়িয়ে পড়ছে উত্তাপ সহিংসতা। তাহলে কি মোদির গদি উপড়ে ফেলতে যাচ্ছে জেনজি প্রতিনিধিত্বকারী ককরোচ জনতা পার্টি? ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, শিক্ষার্থীদের আত্মহত্যা এবং চাকরি নিয়োগে চরম ব্যর্থতার দায় এখন নরেন্দ্র মোদীকেই দেওয়া হচ্ছে। বিক্ষোভকারীদের বক্তব্য, শুধু মন্ত্রী বদল হবে না, পুরো সরকারের জবাবদিহি চাই। নিউজ ডেস্ক, পেনোয়া।